বিশ্বের অত্যাধুনিক সুরক্ষিত দেশ মানেই যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রের সবচাইতে সমালোচিত মুখ হলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সুরক্ষিত যুক্তরাষ্ট্র জুড়ে রক্ষণশীল রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক ভয়াবহ শোক। মাত্র 31 বছর বয়সী প্রাণ হারালেন চার্লি কার্ক, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রক্ষণশীল রাজনীতির অন্যতম তরুণ মুখ। শনিবার উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে সশস্ত্র হামলার শিকার হয়ে মারা যান তিনি। কর্তৃপক্ষ এই হত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত সভায়। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন কার্ক। হঠাৎই এক অজ্ঞাত ব্যক্তি ছাদ থেকে গুলি চালানোর চেষ্টা করে। আতঙ্কিত শ্রোতারা ছুটোছুটি শুরু করলে বিশৃঙ্খলা তৈরি হয়। স্থানীয় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়, তবে চার্লি কার্ককে আর বাঁচানো যায়নি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার তদন্ত চলছে, তবে এখনও হামলাকারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রক্ষণশীল যুব সংগঠন টার্নিং পয়েন্ট USA এর সহ-প্রতিষ্ঠাতা। তরুণদের মধ্যে জাতীয়তাবাদী ও ডানপন্থী আদর্শ ছড়িয়ে দেওয়াই ছিল তার লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বয়সে তরুণ হলেও রক্ষণশীল মহলে তার অবস্থান ছিল দৃঢ় এবং ভবিষ্যতে রিপাবলিকান রাজনীতির বড় নেতা হওয়ার সম্ভাবনা ছিল। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন ভাষায় তার শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, চার্লি কার্ক ছিলেন মহান এবং কিংবদন্তি। তার মৃত্যু শুধু রক্ষণশীল আন্দোলনের জন্য নয়, গোটা আমেরিকার জন্য অপূরণীয় ক্ষতি। শোকবার্তার পাশাপাশি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কার্কের স্মরণে আগামী রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্সও গভীর শোক জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি আমাদের অঙ্গরাজ্যের জন্য এক অন্ধকার দিন। রাজনৈতিক মতপার্থক্যের নামে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কক্স প্রতিশ্রুতি দিয়েছেন, হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদ থেকে গুলি চালানোর চেষ্টা চলেছিল। তবে হামলাকারীরা কিভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে প্রবেশ করলো, সেটি এখন বড় প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার ঘটনা নতুন নয়, তবে কার্কের মতো একজন প্রভাবশালী তরুণ নেতার প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দেশ জুড়ে তীব্র আলোড়ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং যুক্তরাষ্ট্রের বিভক্ত রাজনৈতিক আবহে এক নতুন সংকেত। চার্লি কার্কের মৃত্যুতে তার সমর্থকরা শোকে স্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করে লাখো মানুষ শোক বার্তা দিচ্ছেন। অনেকেই বলছেন, তরুণদের রাজনীতিতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তার অবদান ভুলে যাওয়া যাবে না। মার্কিন রাজনীতির মঞ্চে এখন একটাই প্রশ্ন, এই হত্যাকাণ্ড কি নিছক কট্টরতার ফল, নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর উত্তর অজানাই থেকে যাবে। তবে এইটুকু স্পষ্ট, চার্লি কার্কের মৃত্যু আমেরিকার রাজনৈতিক মানচিত্রের নতুন এক দুঃস্বপ্নের সূচনা করেছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।